নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি নতুন কচি পটলের তরকারি। আর এই গরমের সময় এরকম পাতলা কচি পটলের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন কিভাবে করলাম দেখে নিই। এখানে পটল, আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনাটাকে দিয়ে দেব। পেঁয়াজ কুচোনোটা একটু লবণ দিয়ে ভেজে নেব, আর খুব বেশি কড়া করে ভাজবো না। তো একটু লবণ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ভাজা করব পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। কেটে রাখা সবগুলো আলুই আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দেব। আমি কিন্তু আজকের তরকারিটা পুরো মশলা ছাড়াই রান্না করব। কোনো রকম জিরে, ধনে বা আদা ব্যবহার করব না। তো আলুটা একটু ভেজে নিয়ে এবার পটলটা অ্যাড করে দেব। আবারও পটলগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে পটলগুলো আলু ভেজে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদও দিয়ে দেব। তো এবার ভালো করে নেড়ে চেড়ে পটল আলু ভেজে নেব। আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব, তাতে পটল আর আলুগুলো অনেকটাই মজে যাবে। দেখুন অনেকটাই কিন্তু মজে গিয়ে নরম হয়ে গেছে। এইভাবেই আমি 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবেই ভেজে নেব। এবার একটা প্লেট দিয়ে ঢেকে দেব, তাতে টমেটো আর পটল আলু গলে যাবে আর একটু অনেকটাই সফট হয়ে নরম হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে। তো এর মধ্যে একটু জল দিয়ে, একদমই সামান্য জল দিয়ে আমি ভালো করে আলু আর পটলটাকে একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, তাতে তরকারিটা খেতে আরও টেস্ট হবে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে ঝোল অ্যাড করে দেবো, মানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু পাতলা ঝোল করব, তো জলের পরিমাণটা একটু বেশিই দেব। তবে এই তরকারিটা একটু মাখো মাখো করা যেতে পারে। আমি এখানে পাতলা ঝোলই করছি। তো দিয়ে দিচ্ছি সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটাকে ফুটতে দেব আর একটু চেক করে নেব লবণ ঠিকঠাক আছে কি না। তো এখানে আমার আরেকটু লবণ দিতে হবে। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এইভাবেই 3-4 মিনিট ফুটতে দেব, তাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন খুব গরম পড়ে এরকম পাতলা ঝোল অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। আলু আর পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি কয়েকটা আলু ভেঙে মিশিয়ে দেব, দিলেই একদম রেডি। তো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারি একদম রেডি। তো আজকের ভিডিওটা বা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।